10 লক্ষ টাকা এসেছে প্রত্যেক এমপিদের নামে, সরকারি দল বিরোধী দল। আমি ইউনো সাহেবকে বলেছি যে আপনি লিস্ট করেন, আমরা লিস্ট দিব কিছু, আপনার অফিসের আপনাদের কাছে যদি কোনো দরখাস্ত থাকে সব লিস্ট মিলে আপনারা সেগুলা 5,000 10,000 করে সবাইকে সুন্দরভাবে দিয়ে দিবেন। আমাদের পরিচালক থেকে খেজুর এসে এমপি সাহেবদের নামে কোনো খেজুর আসছে না, খেজুরটা আসছে ডিসি সাহেবের কাছে। ডিসি সাহেব ইউনোদেরকে নিয়ে বিলি করেছে, কিন্তু বিরোধী দলের কাছে আমাকে শুনতে হয়েছে যে আমাদের খেজুরটা গেল কি। ইতিমধ্যে জামায়াত ইসলামীর আমির সাহেব আমাদের খাল খনন কর্মসূচিটাকে ওনারা সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আরেকদিকে এই যে জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক, আসলে খুব কঠিন বিতর্ক না। এই বিতর্কটা পার্লামেন্টের প্রথম দিনেই যে আলোচনাটা হয়েছে, এই আলোচনার মধ্যে নির্ধারণ হয়েছে পরের দিন আলোচনা হবে, এবং পরের দিন আলোচনার মধ্য দিয়ে এটা অনেকটা শেষ হয়ে গেল। আমরা নির্বাচন করেছি, যে এমপি হিসাবে আমরা শপথ নিয়েছি। কখনো জুলাই সনদের পাশ করার মাধ্যমে আমরা সেখানে শপথ নিতে হবে এই ধরনের কোনো আলোচনা কখনো ছিল না এবং নাই। কিন্তু যেহেতু জয়যুক্ত হয়েছে, বিজয় হয়েছে, অটোমেটিক পার্লামেন্টে এই বিলটা উত্থাপনের মধ্য দিয়ে কার্যকারিতা শুরু হয়ে যাবে। তার মানে এটা কনস্টিটিউশনের মধ্যে, সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আর যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়ার পর সেটা কখনো পজিটিভ হবে, কখনো নেগেটিভ হবে। এই যে রাজনৈতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পার্লামেন্ট দীর্ঘদিন যেটা অনুপস্থিত ছিল দেশবাসীর কাছে, দীর্ঘ 17 বছর নির্বাচন ছিল না, কিন্তু পার্লামেন্ট ছিল, কিন্তু পার্লামেন্টে কোনো সরকারি দল বিরোধী দলের যে আলাপ আলোচনা জনগণের জন্য সেটা ছিল না। এই জন্য আজকে এই পার্লামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। এই পার্লামেন্টটাকে টিকিয়ে রাখার স্বার্থে জনগণের সম্মান দেওয়া, জনগণের প্রতি শ্রদ্ধা থাকা, জনগণের কাজ জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটাই হলো আমাদের এবং বিরোধী দলের সবচেয়ে বড় দায়িত্ব। আশা করছি আমাদের মতের অমিল হতে পারে, কিন্তু টেবিল বসে আমরা যে ঐক্যটা নিয়ে আসবো এটা দেশের প্রয়োজন, দেশের জন্য। কারণ সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই মিলে এক এবং এত বেশি ঐক্যবদ্ধ হয়েছিলাম দীর্ঘ 17 বছর ত্যাগ তিতিক্ষার পর। আজকে যে দেশটা পেয়েছি, এই দেশটাকে নতুন ভাবে আবার গড়তে হবে। নতুন ভাবে গড়তে হলে শুধু বিএনপি সরকারের থেকে এককভাবে করবে এটা সম্ভব, সবার সহযোগিতা লাগবে। এজন্য আমাদের এখানে আজকে আমাদের বিএনপির বাইরেও যারা এই সমাজের বিশিষ্ট ব্যক্তি, যারা সাংবাদিক, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা শিক্ষক, সবার সহযোগিতা লাগবে। সেজন্য আজকে এই মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এই যে আমার হাতের বাম পাশে বসে আছে গুম শহীদ পরিবার, এদের ত্যাগ, এদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমি যতবার বিগত দিনে আন্দোলন সংগ্রামের মধ্যে যত কষ্টেই ছিলাম, রোজা এসেছে, আমি তাদের শরণাপন্ন হয়েছি, তারা আমার ইফতার মাহফিলে এসেছে, এবং আমি চেষ্টা করেছি মিনিমাম একটা সাপোর্ট দিয়ে আর্থিকভাবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো। আজকেও আমরা তাই করেছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দলের চেয়ারম্যান ছিলেন, তিনি গিফট বক্স, উপহার বক্স পাঠিয়ে দিতেন, আর্থিক সহযোগিতা পাঠিয়ে দিতেন। আজকে স্বাভাবিক কারণেই তাদেরকে আমাদের সম্মান দেওয়া, এটা আমাদের এই যে একটা রাজনৈতিক বা আমার যে একটা নৈতিকতা, আমার যে একটা দায়িত্ব, এই দায়িত্বটুকু আমরা আজকে পালন করছি। তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা আজকে তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, ওনারা উপস্থিত হয়েছেন। ওনাদের এই পরিবারের আমার লক্ষ্মীপুর সদরে এবং জেলা মিলিয়ে সর্বমোট 90 জন। এর মধ্যে আমাদের থেকে খেজুর এসেছে, এমপি সাহেবদের নামে কোনো খেজুর আসছে না, খেজুরটা আসছে ডিসি সাহেবের কাছে। ডিসি সাহেব ইউনোদেরকে নিয়ে বিলি করেছে, কিন্তু বিরোধী দলের কাছে আমাকে শুনতে হয়েছে যে আমাদের খেজুরটা গেল কি, হিসাব চাইছে। আমার কাছে খেজুর আসে নাই। আমাদের ইউনো সাহেবদের কাছে বিজিএফ কার্ড এসেছে, এমপি মন্ত্রীদের পরামর্শ অনুযায়ী লক্ষ্মীপুরের সবাইকে কি বিজিএফ কার্ড আপনি দিতে পারবেন? তবে যেটা এসেছে সর্বোচ্চটা ইউনিয়ন পরিষদের নেতৃত্বে, ইউনো সাহেবের নেতৃত্বে, সেখানে সম্পূর্ণ বরাদ্দ সবকিছু 10 কেজি করে দিয়ে দেওয়া হয়েছে। এখানে উপস্থিত একটা কথা বলি, গতকালকে একটা তদন্ত টিম হয়েছে, উষাখালী ইউনিয়নে 5 কেজি করে দিয়েছে, ভাগ করে দেওয়ার কোনো রাইট নেই। কেন ভাগ করে দিয়েছেন এই জন্য তদন্ত কমিটি করা হবে, এটার জন্য যারা লাইবেল তাদের ঘাড়ে যাবে। সুতরাং সবকিছু স্বচ্ছ। এরপরে 10 লক্ষ টাকা এসেছে প্রত্যেক এমপিদের নামে, সরকারি দল বিরোধী দল। আমি ইউনো সাহেবকে বলেছি যে আপনি লিস্ট করেন, আমরা লিস্ট দিব কিছু, আপনার অফিসের আপনাদের কাছে যদি কোনো দরখাস্ত থাকে সব লিস্ট মিলে আপনারা সেগুলা 5,000 10,000 করে সবাইকে সুন্দরভাবে দিয়ে দিবেন। সেই টাকাগুলো আমরা সুন্দরভাবে দিয়ে দেওয়ার ব্যবস্থা করি। সুতরাং
আজকে আমাদের লক্ষ্মীপুর জেলা জামাত ইসলামের পক্ষ থেকে একটা কথা এসেছে মিডিয়াতে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, এটা রাজনৈতিক স্ট্যান্ডার্ড দিতে পারে আমি মনে করি। সুতরাং এই ধরনের কথা বলে আমাদেরকে যেন ঘায়েল না করেন, জনসম্মুখে যেন হেল না করেন, আমরা অনুরোধ করি। জেনে কথা বলতে হবে এবং সত্য কথা বলতে হবে, মিথ্যা বলার সুযোগ নেই। আরো রমজানের মাস, আমরা প্রত্যেকটা ইউনিয়নে যখন ইউনিয়ন পরিষদ প্লাস সমাজের দুইজন বিশিষ্ট ব্যক্তির মাধ্যমে সেই লিস্টটা হয়, সবাই যেন পায়। তো এখন বিজেপি তো সবাই পাবে না। একটা ইউনিয়ন একটা ওয়ার্ডে গেলে 100 পাইবো না 150 পাইবো। একটা ওয়ার্ডে ধরেন পরিবার আছে 700-800। তারপর আমি নিজে ব্যক্তিগত ভাবে ঈদ সামগ্রী কিনেছি, কিনে আমি ওটার সঙ্গে এই 150 জনের বাইরে আরো 100 জনকে দিয়েছি। এরপর আরো 250-300 জন বাকি দেয়। সবাইকে এই বছর দিতে পারবো, তবে একটা না একটা তো আসবে, তখন আমরা এটাকে অ্যাডজাস্ট করবো। সুতরাং সবাইকে দিতে পারবো এই এক মাসে, এটা আমাদের পক্ষে হয়তো সম্ভব না। Next level, well done, side by side, free.